বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি আর পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। কোটি কোটি বছর আগে আমাদের প্রকৃতিটাও কিন্তু ছিল ভিন্ন, আমাদের বসবাসের উপযোগী ছিল না। কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের এই পৃথিবী জীবনকে আপন করে নিয়েছে। সবুজে ঘিরে আমরা নতুন জীববৈচিত্র্য ফিরে পেয়েছি। তবে যেভাবে আমরা আগাচ্ছি তাতে করে একটা শঙ্কা তো থেকেই যায়, আবার কি আমরা পেছন দিকে ফিরে যাচ্ছি? এই শঙ্কা থেকেই আসে আসলে দায়বদ্ধতা। 2009 সালের 3রা ডিসেম্বর এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, এবং সেই স্বপ্নের যাত্রার স্বপ্নিক মানুষটি ছিলেন মুকিত মজুমদার বাবু। তিনি স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশের প্রাণী সম্পদ, এই বাংলাদেশের প্রকৃতি, এই বাংলাদেশের জীববৈচিত্র্য সব কিছু সংরক্ষিত হবে এবং সংরক্ষণ করব আমি এবং আপনারা। আপনারা একেবারেই তাই। প্রিয় দর্শক, আজকের এই মহতী আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইফাত আরাইরা এবং সাথে আছি আমি সঞ্জিদা রহমান। এবং আজকের এই মহতী অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি নৃত্য পরিবেশনা উপভোগ করব। নৃত্য পরিবেশনা করবে নাইম এবং তার দল। যে গানটিতে তারা নাচবে সেটি হলো বাংলাদেশ ও আমার বাংলাদেশ। এই গানটির রচয়িতা ফরিদুর রেজা সাগর, গানটির সুরকার ইউসুফ আল মামুন এবং সঙ্গীত পরিচালক ইবরার টিপু, এবং গানটির মূল শিল্পী সামিনা চৌধুরী ও আগুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সেই নৃত্য পরিবেশনায়। আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, বাংলাদেশ ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, বাংলাদেশ ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ, আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ ও আমার বাংলাদেশ। শতবীর শহীদের রক্তের গৌরবে আমাদের স্বাধীনতা ফুলে ফুলে সৌরভে, শতবীর শহীদের রক্তের গৌরবে আমাদের স্বাধীনতা ফুলে ফুলে সৌরভে, রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীন দেশে আজ মুক্ত পরিবেশ, বাংলাদেশ ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। প্রিয় স্বদেশের নবমুক্তির ছন্দে সুন্দর আগামী বাঁচুক আনন্দে, প্রিয় স্বদেশের নবমুক্তির ছন্দে সুন্দর আগামী বাঁচুক আনন্দে, শিশুদের হাসি মুখ, মায়েদের প্রিয় মুখ অমলিন হোক এই সুন্দর পরিবেশ, বাংলাদেশ
বাংলাদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ। আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। বাংলাদেশ, ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ, লাল সবুজকে বুকে ধারণ করে আমরা এরকম একটি আয়োজন পাই চ্যানেল আয়ের এই চেতনা চত্বর প্রাঙ্গণে, এবং নৃত্য পরিবেশনাতেও আমরা দেখলাম আসলে লাল সবুজকে তারা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রিয় দর্শক, একটি প্রতিষ্ঠান, তার যাত্রাপথ কখনো কিন্তু সহজ হয় না। নানা চড়াই উতরাই পার করে, পথ পরিক্রমা পার করে তারা সে কাজগুলো করে থাকে এবং আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করে। তাদের কর্মপরিধি আমরা একটু জানার চেষ্টা করব আরও বিস্তৃতভাবে। কথায় যেটি প্রকাশ করতে পারিনি সেটি আমরা দেখে আসব প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র। চলুন সকলে মিলে উপভোগ করি। প্রাকৃতিক সম্পদে ভরপুর প্রাণের বাংলাদেশ, জীববৈচিত্র্যের আধার, নদ নদী, হাওড় বাওড়, গাছপালা, বন পাহাড়, সাগর দ্বীপ বাংলার প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। প্রকৃতির এই অপার দানে বাংলাদেশ স্বতন্ত্র রূপে সমুজ্জ্বল একটি দেশ। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, বৃক্ষ উজাড়, দূষণ, নদী দখল ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বাংলার প্রকৃতি ক্রমশ মলিন হয়ে পড়ছে। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্রত নিয়ে শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পথ চলা। 2009 সালে সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানকে ধারণ করে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বহুমুখী কর্মকাণ্ড হাতে নেয় এই ফাউন্ডেশন। প্রকৃতি ও জীবন শিরোনামে বাংলাদেশের প্রথম পরিবেশ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অভিযাত্রা। সুদীর্ঘ পথ চলায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের জানা অজানা নানা বিষয় জনসম্মুখে তুলে ধরছে প্রকৃতি ও জীবন দল। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তের জীববৈচিত্র্য নিয়েও প্রতিবেদন প্রচার করছে এই ফাউন্ডেশন। এসব দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সফলতা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে তা কাজে লাগানোই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নিরন্তর পথচলায় গণসচেতনতার পাশাপাশি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এই ফাউন্ডেশন বাংলাদেশ বন বিভাগ এবং অস্ট্রিয়ার ভিয়েনা জুর সহযোগিতায় পৃথিবীর মহাবিপন্ন কাছিম বড় কাইট্টা সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। মহাবিপন্ন পাখি বাংলা শকুনের বর্তমান অবস্থা, হুমকি ও সংরক্ষণের নানা বিষয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। এর পাশাপাশি জলচর ও পরিযায়ী পাখি সংরক্ষণেও বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। 2012 সাল থেকে পরিযায়ী জলচর পাখি সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যে উপকূলীয় জলচর পাখিশুমারি পরিচালনা করছে। একই সাথে বিভিন্ন ধরনের দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজ করছে এই ফাউন্ডেশন। দেশের অধিকাংশ নদী দূষণ সহ বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন। তাই বিপন্ন নদী সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বিভিন্ন সংগঠনের সাথে সম্মিলিতভাবে কাজ করছে। জীববৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে ফাউন্ডেশনটি প্রকাশনা হিসেবে বের করছে বই, লিফলেট ও ক্যালেন্ডার, যা স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে প্রকৃতি বিষয়ক ম্যাগাজিন প্রকৃতি বার্তা। এছাড়াও রয়েছে অনলাইন নিউজ পোর্টাল প্রকৃতিবার্তা.com। গণসচেতনতা বৃদ্ধিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় প্রকৃতি মেলা। এই মেলার সকল আয়োজনের মধ্যেই থাকে প্রকৃতি রক্ষার বার্তা। এছাড়া প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যৌথভাবে আয়োজন করা হচ্ছে প্রজাপতি মেলা, পাখি মেলা ও প্রকৃতি উৎসব। বিপন্ন বাঘ সংরক্ষণে প্রথমবারের মতো রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয় ম্যারাথন টাইগার রান ঢাকা 2025। এই প্রতিযোগিতায় স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বাঘ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন বার্তা দেয়া হয়। পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা তৈরিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ফাউন্ডেশন পরিচালিত গবেষণাধর্মী, শিক্ষামূলক ও তথ্যবহুল ইউটিউব চ্যানেল প্রকৃতি কথার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারছে প্রকৃতির কথা, প্রকৃতির রহস্য ও সংরক্ষণের কথা। এছাড়া প্রকৃতি ও পরিবেশ বিষয়ক কার্টুন চিত্র, প্যাঁচার পাঁচালী নির্মাণ ও প্রচারের মাধ্যমে শিশুদের প্রকৃতির নানা বিষয়ে অবহিত করা হচ্ছে। পরিবেশ শিক্ষাকে বাস্তবমুখী ও যুগোপযোগী করতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে পরিবেশ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নিয়মিত অংশগ্রহণ করছে এবং দেশের জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের নানা সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরার চেষ্টা করছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গণজাগরণ সৃষ্টিতে এই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিটি জেলায় প্রকৃতি ও জীবন ক্লাব গঠন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগান ধারণ করে প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে সারা দেশে চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়, যা বাংলাদেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধিতে মাইল ফলক তৈরি করেছে। পাশাপাশি দুস্থ মানবতার সেবায় এই ফাউন্ডেশন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গম অঞ্চলের সহায় সম্বলহীন ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
প্রতি বছর ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করছে। পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে ফাউন্ডেশন স্কুল খাদ্য কর্মসূচি পরিচালনা করছে, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের দৈনিক একবেলা খাবার পরিবেশন করা হচ্ছে। হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়াও বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতি বছর দেশের প্রথিতযশা গবেষক ও বিজ্ঞানীদের প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান করে আসছে। ফাউন্ডেশনের নতুন সংযোজন প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব আগামী প্রজন্মকে গানের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে অনুপ্রাণিত করা ও বাংলার ঐতিহ্যবাহী গানগুলো ফিরিয়ে আনাই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। বহুমাত্রিক কাজের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পেয়েছে বিভিন্ন পদক ও সম্মাননা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ফাউন্ডেশনের কাজের স্বীকৃতি অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতেও বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। দারুণ একটি স্বপ্নযাত্রা আমরা দেখে আসলাম ভিডিও চিত্রের মাধ্যমে, এবং এই কার্যক্রমটি শুরু করেছিলেন যিনি, সেই স্বপ্নিক মানুষ, তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করার, বাংলাদেশের প্রকৃতির জন্য কাজ করার, বাংলাদেশের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য কাজ করার। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রকৃতি বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা জনাব মুকিত মজুমদার বাবুকে, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ভাইস চেয়ারম্যান ইমপ্রেস গ্রুপ। একটি জোরে করতালি দিয়েই আমরা আমাদের প্রকৃতি বন্ধুকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনারা যে প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির জন্য চিন্তা করেন, সেটা কিন্তু বোঝা যায় এখানে যারা এসছেন এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এখানে আসা। আমি প্রথমেই মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এখানে যারা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সংস্থার থেকে এসছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই যে 54 বছর চলে গেল, এই বাংলাদেশের বয়স কিন্তু বেড়ে যাচ্ছে, পরিবেশ প্রকৃতির অবস্থা শোচনীয় হচ্ছে দিন দিন। এই যে দিন দিন আমরা শোচনীয় একটি পরিবেশে পড়ে যাচ্ছি, আমরা খারাপ তো আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এমন একটি পরিস্থিতি করে যাচ্ছি, একটা দুর্বিষহ অবস্থায় কিন্তু তারা পড়ে যাবে আমরা যদি এখনই সচেতন না হই। আমাদের এই সচেতনতা, আমাদের নানামুখী কর্মই কিন্তু এই দেশটাকে ভালো রাখতে পারবে। একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষের পক্ষে কিন্তু এই বাংলাদেশটাকে ভালো রাখা সম্ভব না। বাংলাদেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবারই হাত এক হতে হবে, এবং আমাদের হাতগুলো যখনই এক হবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে। আমরা যদি ভাবি আরেকজন এসে উদ্ধার করে দিবে আমাদের, না, সেটা কখনোই হবে না যতক্ষণ না আমরা এগিয়ে আসব। এবং এই দায়িত্ব যদি অবহেলা করি
তাহলে আমাদের দেশ যেমন খারাপ থাকবে, আমরাও খারাপ থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও খারাপ থাকবে। যারা এখানে আছেন তারা অনেকেই যুদ্ধ দেখেছেন, ৭১-এর, অনেকেই হয়তো দেখেননি। একটি কথা কিন্তু মনে রাখতে হবে, এই দেশটা কিন্তু যারা প্রাণ দিয়ে আমাদের জন্য রেখে গেছেন তাদের রক্তকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, এবং তাদের এই আত্মহতির কারণেই কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, কথা বলতে পারছি, এই অনুষ্ঠান করতে পারছি। বাংলাদেশটাকে কিন্তু আমরা যদি ভালো না রাখি তাদের রক্তের সাথে কিন্তু আমাদের বেইমানি করা হবে। তো আজকের এই আয়োজনে শুধুমাত্র একটি পদক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার একটি প্রতীকী উপলক্ষ। আমরা প্রকৃতি সংরক্ষণ পদকের মাধ্যমে সেই সব ব্যক্তিত্বকে সম্মান জানাতে চাই যারা ব্যক্তিগত উদ্যোগে সাহসী নেতৃত্ব ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণ করছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গত ১৬ বছর ধরে বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময়কাল আমরা বাংলাদেশের বন, জলাভূমি, নদী, উপকূলীয় পরিবেশ রক্ষা, বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ বান্ধব উন্নয়ন এবং তরুণদের মধ্যে প্রকৃতি বিষয়ক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছি। আজকের এই আয়োজনে আমরা যাকে প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫ প্রদান করতে যাচ্ছি তিনি আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার নাম। রুনা খান একজন স্বপ্নদ্রষ্টা সামাজিক উদ্যোক্তা, যিনি মানুষের মর্যাদা, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং পরিবেশ বান্ধব উন্নয়নের ধারণাকে বাস্তব রূপ দিয়েছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই এর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে রুনা খানকে। আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি, প্রকৃতি রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা, আর সেই ভবিষ্যৎ নির্মাণে আমরা একসাথে সকলে কাজ করব, এই অঙ্গীকারই থাক আজকে। এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবু। প্রকৃতি ও জীবন দুটিই কিন্তু ছন্দে চলে। সুরহীন পৃথিবী আমরা কল্পনা করতে পারি না, আর সেই সুর নিয়েই কাজ করছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব। সেই মিউজিক ক্লাবের প্রযোজনায় একটি প্রোডাকশন মিউজিক ভিডিও বৃক্ষমায়া, সেই গানটির প্রিমিয়ার হতে যাচ্ছে আজকের এই আয়োজনে এই মঞ্চে। গানটির গীতিকার শাফরিনা ও হাসনাত করিম পিন্টু, সুর ও সঙ্গীত করেছেন তানভীর তরি ও শাফরিনা, কণ্ঠশিল্পী কেয়া সুহি, মেজবাহ বাপ্পি, তানভীর তরি এবং শাফরিনা। মূল ভাবনা এবং পরিচালনায় রয়েছেন আমাদের সকলের প্রিয় জনাব মুকিত মজুমদার বাবু। চলুন সকলে মিলে উপভোগ করি সুরে ছন্দে বৃক্ষমায়া। সবুজের ছায়ায় পরিবেশ ঢেকে রাখে, ধরবে তরুলতায় পাতায় শিকড় থেকে শাখে। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। বলো গাছের মতো বন্ধু কে আছে?
পাষাণের মন গলে যায়, দূষণের সমাধান পাতায় পাতায়। সবুজ আশ্রয় এখনই উপায়। চলো গাছ লাগাই সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। বলো গাছের মতো বন্ধুকে আছে, বলো গাছের মতো বন্ধুকে আছে। আজ বন করে হাতে হাতে ধরেছি, সবুজ জয় গানে মেতে উঠেছি। পূর্ণ হোক স্বপ্ন সবুজ ধরণী। চাই ছায়া নির্মল বাতাসে দোলা, ধরিত্রী জননী মায়া। বৃক্ষ সবুজের ছায়ায় পরিবেশ থেকে রাখে, ভরবে তরুলতায় পাতায় শিকড় থেকে শাখে। চলো গাছ লাগাই সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। বলো গাছের মতো বন্ধুকে আছে, বলো গাছের মতো বন্ধুকে আছে। এসো সবুজে সাজাই বাংলাদেশ, এসো সবুজে সাজাই বাংলাদেশ, এসো সবুজে সাজাই বাংলাদেশ। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।